আর এই নামাজ পড়তে পড়তে কপালে যাদের দাগ হয়েছে, নবী হাউজে কাউসারে যখন পানি পান করাবেন ভিড় হয়ে যাবে, ফেরেশতারা তখন ঠেলবে, এই ভিড় করিও না, নবী সবাইকে পানি পান করাবে, তোমরা লাইনে আসো, আস্তে আস্তে আসো, ভদ্রভাবে আসো। তখন ওই যারা সালাত আদায় করেছিল ঠিক মতো, তাদের এই কপাল থেকে আল্লাহ কাগুরিন মুহাজ্জালিন, চাঁদ কপাল্লা ঘোড়ার মতো এখান থেকে লাইট বাইর হবে, জান্নাতের নূর বের হবে। আবু জাহেলের লাশ বদরের কুয়ার মধ্যে, বদরের কুয়ায়। বুখারী কিতাবুল মাগাজি, বদরের যুদ্ধ শেষ হয়ে গেছে, কুরাইশ বাহিনী পরাজিত পর্যুদস্ত হয়ে যারা জীবিত আসিলে ভেগে গেছে। এবার লাশ খুঁজে খুঁজে, আর বাউ আমি সনাদিদে কোরাইশ, বুখারীর ভাষা, 24টা বড় বড় কাফেরের লাশ। নবীজি বলেন আবু জাহেল, উতবা, ওলীদ, রবিয়া, মগিরা, সাইবা, উমাইয়া, এই নম্বরী কাফেরগুলার লাশ একটা একটা করে আনো, আমি একটু দেখি। লাশ আসলো, 24টা লাশ। আল্লাহ নবী নিজের হাতে এই 24টা লাশ বদরের কুয়ায় ফেলে দিলেন। ফেলার আগে বলেন, হে আবু জাহেল, উতবা, ওলীদ, রবিয়া, মগিরা, সাইবা, উমাইয়া, আমার রব আমার সাথে যে ওয়াদা করেছিলেন, আজকে আমার রবের ওয়াদা আমি সত্য পেয়েছি। তোমাদের দেবদেবী মূর্তিরা তোমাদের সাথে যে ওয়াদা করেছিল, তোমরা কি সেটা সত্য পেয়েছ? কি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এক সাহাবী প্রশ্ন করেন, ওগো আল্লাহ রাসূল, ওরা তো মরা, ওদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করে হবেটা কি? নবী সেই দিন বলেছিলেন, মরা হইল তোমরা যেভাবে শোনো তারা সেইভাবে শোনে। তারা এই চোখ দিয়ে দেখে না, অন্তর চোখ দিয়ে দেখে। তোমাদের জীবিতদের মতো অনুভূতি, স্পর্শকাতরতা, এটা তোমাদের যেমন আছে তাদেরও তেমন আছে। ভাই, হয়তো এখানে দুই একজন থাকতেও পারেন যারা বদরের ময়দানে গিয়েছেন 80 দশকের মাঝামাঝি। আমি একবার গিয়ে বদরের ময়দানে ঢুকেছি, আর বদরের যুদ্ধের মাঠ, উহুদের যুদ্ধের মাঠ, এই দুইটা জায়গা যদি আপনি একটু সজাগ চোখে দেখেন, আপনাকে মানতেই হবে আল্লাহর নবী কত বড় সেনাপতি ছিলেন, আল্লাহর নবী কত বড় যুদ্ধের স্পেশালিস্ট ছিলেন। এগুলো না দেখলে বিশ্বাস করা যাবে না, বোঝাও যাবে না। তো মদিনা থেকে মক্কায় যাব, একটা গাড়ি ঠিক করলাম, ড্রাইভার মিশরি, ওরা বলে জিএমসি, একটা গাড়িতে 8 জন কার বসতে পারে। মদিনার প্রান্তদেশ, ইন্টার ডিস্ট্রিক্ট বাস টার্মিনাল, এখান থেকে আমরা উঠলাম। ড্রাইভারকে আমি আরবিতে বললাম যে আমরা এখন 10টা বাজে, আমরা মসজিদুল হারাম কাবাতে গিয়ে জোহরের জামাত ইনশাআল্লাহ ধরবো 3 ঘন্টা, তুমি এইভাবে যাবে। পথে বদরে 10 মিনিটের জন্য আমরা একটু নামবো, বদরের মাঠটা দেখব। বদরের এখানে গাড়ি থামলো, পাশের রেস্টুরেন্ট থেকে একজন বুড়ো মানুষ সৌদি, হাতে একটা দামি লাঠি, বের হয়ে পরিচয় জিজ্ঞাসা করলো, হু আর ইউ? আমরা উই আর হুজ্জাজ, উই আর হুজ্জাজ, উই আর জায়রিন, আমরা বাইতুল্লাহ, মসজিদে নববী, এগুলা জিয়ারতকারী, উই আর হুজ্জাজ, আমরা হাজি। সে বলল, মারহাবাম বেকুম, তোমাদেরকে ওয়েলকাম, মারহাবা জানাচ্ছি। এখানে কি দেখতে চাও? আমাকে বেশি কিছু না, শহীদের কবর জিয়ারত করব। যে কজন সাহাবী, বদরের এক প্রান্তে সাহাবীদের কবর যারা শহীদ হয়েছেন। আর বদরের ময়দানের উত্তর পূর্ব কোণে এখানে সবচেয়ে বড় একটা কুয়া ছিল, কূপ, ইন্দ্রা, যেটার নাম ছিল বীরে বদর। বুখারীতেও বীরে
বদর, বদরের কুয়া। আর হাইওয়ে থেকে বদরের মাঠের দিকে ঢুকতে আরেকটা কুয়া আছে, এই কুয়াটার নাম বীরে আরিশ। বীরে আরিশ, আরিশ কুয়া। আরিশ কুয়াটা এখনো সেখানে মোটর আছে, মেশিনেও পানি উঠে, বালতিও আছে। আল্লাহর নবী এই কুয়ার পানি দিয়ে কুলি করেছিলেন, যার জন্য কিয়ামত পর্যন্ত এই কুয়ার পানি জমজমের মতো অনেকটা, যত পানি তোলা হয় কমে না। এত স্বচ্ছ, এত পরিষ্কার, স্ফটিকের মতো। এখান থেকে আমরা একটু পানি খেলাম, পান করলাম। এরপরে শহীদের কবর জিয়ারত করলাম। গাইড ওই মুরব্বীকে বললাম, আইনা বীরে বদর, আইনা আবু জাহাল, বদরের কুয়া কোথায়, আবু জাহাল কোথায়? কয় তাল মাই, তাল মাই। বুড়ায় কয় আমার সাথে আসেন। সে আমাদেরকে নিয়ে গেল, নিয়ে একটা জায়গা বালু একটু ডেবে আছে সামান্য, সে পাও দিয়ে এইভাবে লাথি দেয়ার কয় হাজা বীরে বদর, হাজা আবু জাহাল। কে? এইটা আবু জাহেলের কবর। 24টা কাফেরের কবর একটা কুয়ার মধ্যে, এটা আবু জাহেলের কবর। গিরিনায় শরীরটা রি রি করে উঠলো, কোথায় শহীদদেরকে জিয়ারত করলাম। ওয়ারফিল্ড যুদ্ধের মাঠের এক পাশে, আরেক পাশে আবু জাহেল। করে টোরে আমরা শেষ করে গিয়ে গাড়িতে উঠছি। ভাই সঙ্গে সুদানি একটা আসিল, ওই যে মোটা বড় কালা, মিস কালা। ওরা একটু কাটেছি, ভদ্রটা রদ্রটা কম, মানুষও মোটা, চাল চলনও মোটা। শয়তানকে কঙ্কর মারতে গিয়ে কালোদের ঠেলা যে একবার খাইছেন, কালাদের ঠেলা, তিনি আমার এই ওয়াজটা ভালো বুঝবেন ভাই। তো এখন ওই গাড়িতে উঠতে গিয়ে ওই কালো বেটায় ড্রাইভারকে বলে, ইয়া সাইয়াক উসমর সোয়াই, উসমর সোয়াই, এইভাবে দেখায়, উসমর সোয়াই। সৌদি আরবে যারা ছিলেন তারা ভালো বুঝবেন, সামান্য একটু থামক। ওই কালাই দিছে কুয়ার দিকে দৌড়, ওই আবু জাহেলের কুয়া। ড্রাইভার কয় সালাহ করিম, কয় নামাজ কাছে, কাবা গিয়ে নামাজ পড়তে হবে। এই দৌড় দে আর কয় উসমর সোয়াই, উসমর সোয়াই। এখন দৌড় দে আর প্যান্টের চেইন খোলে। কিরে, বহুত মুশকিল। 6 মিনিট আমার ঘড়িতে, একবার ঘড়ির দিকে তাকাই, আবার তার দিকে তাকাই, খুব কষ্ট করতে আছে। মানে বোঝা যায় চেষ্টার কোনো শেষ নাই। 6 মিনিট পরে আমি ড্রাইভারকে বললাম, ভাই তুমি নামো, আমিও নামি, চলো ওকে ধরে নিয়ে আসি। সে তখনও বসে বসে মোশনে আছে আর কি। সে এক হাত ধরলো, আমি এক হাত ধরলাম, টান দিয়ে দাঁড় করাইলাম। সালাহ করিম, কাম উইথ মি। কালা মুখ আরো কালা হয়ে গেছে। এখন সে প্যান্টের চেইন লাগায় আর কয় বল মাফি কুল্লো খালাস। এত কোথান কোথাইলাম, যা বুঝে এলে কবরের উপরে এক ফোঁটা পেশাব করি। এত কোথান কোথাইলাম, বল মাফি। আমার পেটে কোনো পেশাবে নাই, কুল্লু খালাস, পেশাব আগেই শেষ। কাফের দিকে রেট। আল্লাহ নবীর সবচেয়ে বড় দুশ্মন তোর কবরে কালাই মুতে। আর তোর চেয়ে বড় আরেকজন নেতা ওমর ইবনুল খাত্তাব। জাহেলি জীবনের কথা বলছি। মক্কায় থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, যাকে যেখানে পায় বাঁধে, ধরে, মারে। এইবার শেষ রাতে সাফা পাহাড়ের পাদদেশে দারে আরকাম, দারে আরকাম, আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে সালাত আদায় করলেন পলাতক অবস্থায়। এবার মুনাজাত চলছে। আল্লাহুম্মা আইয়িদুল ইসলাম বিআহাদিল উমরাইন। আয় আল্লাহ, মক্কা ইসলামের বড় দুর্দিন। আমার সাহাবাদের বেলালের শরীরে যত পশম তার চেয়ে বেশি জখম।
খাব্বাব বিন আরাব, তার সারা শরীর রক্তে রঞ্জিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার শরীরে একটা চুল রাখার জায়গা নাই, সব দগদগে ঘাও, নির্যাতনে নির্যাতনে। আল্লাহুম্মা ওগো রব্বুল আলামিন আইয়িদিল ইসলামা, তুমি ইসলামের সহযোগিতা সাহায্য করো। বেআহাদিল ওমরাইনে, মক্কায় দুইটা ওমর আছে, ওমর ইবনুল খাত্তাব আর ওমর ইবনুল হিশাম। ওমর ইবনুল খাত্তাবকে তো চিনেন, কে? সেকেন্ড আমিরুল মুমিনিন, সেকেন্ড আমিরুল মুমিনিন। আর ওমর ইবনুল হিশাম হইল আবু জাহেলের আসল নাম। নবী দোয়া করে, এই যে ওমর ইবনুল খাত্তাব অথবা ওমর ইবনুল হিশাম, দুই ওমরের এক ওমর তুমি ইসলামে এনে দাও, তা নাহলে মক্কাতে ইসলামকে নিয়ে আমি আগাইতে পারবো না। আল্লাহ 2 নম্বর লিডারকে ইসলামের জন্য কবুল করেছেন। তিনি কে? তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর দোয়ার মধ্যেও দেখেন ওমর ইবনুল হিশাম আর ওমর ইবনুল খাত্তাব। আবু জাহেলের নাম আগে কইছে, 1 নম্বর লিডারের। ওমর সেকেন্ড লিডার, লিডার নাম্বার 2, তাকে ইসলামের জন্য আল্লাহ কবুল করেছেন। ওমর কোথায় শুয়ে আছেন? নবীজির পাশে। নবীজি মসজিদে নববীর একেবারে ভিতরে, যেখানে রওজায়ে মোবারক, আল্লাহ নবী যেখানে শুয়েছেন, নবীর পাশে আবু বকর শুয়েছেন, আবু বকরের পাশে ওমর শুয়েছেন। আরেকটা কবরের জায়গা খালি আছে, ঈসা ইবনে মারইয়াম, তাকে এখানে দাফন করা হবে, এটা খালি আছে। সেই মসজিদে নববী, নবীজির রওজায়ে মোবারক, সেখানে দৈনিক কত লক্ষবার কোরআন খতম হয়? কোন হাজার না, কত লক্ষবার কোরআন খতম হয়। লক্ষ লক্ষ মুসলিম মিন কুল্লি ফাজ্জিন আমিক, দুনিয়ার প্রত্যন্ত এলাকা থেকে সেখানে গিয়ে নবীকে সালাম দেয়, আবু বকরকে সালাম দেয়, ওমরকে সালাম দেয়, দোয়া করে, ঠিক কিনা বলেন? তাহলে সেকেন্ড লিডার নবীর সাথে আবু বকরের সাথে রাজকপাল, এখানেও সালাম, এখানেও সালাম, সালামুন সালামুন। আর তুই 1 নম্বর লিডার, তোর কবরে কালায় মুতে। কি ভাই, এগুলা বাস্তব, এগুলো ইতিহাস। তো ভাইয়েরা আসেন, বহু চড়াই উতরাই, বহু ঘাম, বহু শ্রম, বহু রক্তের বিনিময়ে ইসলামে গিয়েছে, ঠিক কিনা বলেন? আর এগোবার আগে দেখেন নবীর সাথে একামতে দিন, সাইলে একামতে দিনের আন্দোলন যারা করেছেন, দাওয়া কাজ যারা করেছেন, তারা সবাই কিন্তু পোড় খাওয়া। মক্কা 13টা বছর তাদেরকে আগুনে পুড়েছে, তাদেরকে মেরেছে, তাদের উপরে নির্যাতন করা হয়েছে। ভাই, স্বর্ণকে যত আগুনে পোড়ায় স্বর্ণের দাম কমে যায়, ঠিক না? বাড়ে। আচ্ছা, একটা স্বর্ণ খনি থেকে এসেছে, এখন এটা একবারে লাল নয়, টকটকে নয়, কলার চেয়ে আর একটু স্পষ্ট। এই স্বর্ণকার এই স্বর্ণের চাকাটাকে জ্বলন্ত কয়লার আগুনে দেয়, আপনারা দেখেছেন, হাঁফরে দম দেয়, এইভাবে দম দেয়, স্বর্ণের চাকটা চিৎকার করে, হে স্বর্ণকার, কি অপরাধ করলাম? এইভাবে আমারে জ্বলন্ত কয়লার আগুনে দিছো, আবার হাওয়া দিয়ে আমারে পোড়ো। স্বর্ণকার বলে, আসবেরু, সবর কর, তোর দাম বাড়াই, তোর পুড়ি না, তোর দাম বাড়াই। কথাটা একটু সূক্ষ্ম, ভালো করে লক্ষ্য করুন। উঠাইয়া 2.5 কেজি ওজনের হাতুড়ি একটা হাঁপড়ের উপরে রেখে স্বর্ণ আবার চিল্লায়, গেলাম, এতক্ষণ আগুনে পড়লা, এখন আবার হাতুড়ি দিয়া পিটাও, কি অপরাধ করেছি? তখন স্বর্ণকার বলে, কান্দিস না, চিল্লাইস না, তোর মান বাড়াই। স্বর্ণ বলল, একটু আগে আগুনে পুড়ে দাম বাড়াইছে, এবার হাতুড়ি দিয়ে পিটিয়ে মান বাড়ায়। আচ্ছা, আমি সবর করি, ওক না কষ্ট। আবার দিছে আগুনে, দিয়ে আবার স্বর্ণ এইবার আবার আগুনে দিছে, আবার পড়ো, একবার পড়লে হয় না, বারবার পড়া লাগবে। এইভাবে একবার পড়ে আবার পিটায়, একবার পড়ে আবার পিটায়, যত পড়ে যত পিটায়, এটার ভিতরে খায়ের ভেজাল ভরট সব
আগুনের তাপে হাতুড়ির পিটানিতে সব বিদায় হয়ে যায়, শুধু খাঁটি সোনাটুকু থেকে যায়। এরপরে এইটাকে হাতুড়ি দিয়ে শেষে শেষে কেটে আবার আগুনে দেয়। এইবার কয়লার আগুনে দেয় না, খুব ছোট্ট জিনিস, কয়লার মধ্যে হারিয়ে যাবে, খুঁজতে আবার কষ্ট হবে। এবার জ্বলন্ত আগুনে দেয়। এতটুকুন একটা বাটি আছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এই বাটির মধ্যে কিছু সোহাগা দেয়, সোহাগা দিয়ে ওই ছোট্ট সোনার পাত্রটা ওই সোহাগার মধ্যে দেয়, দিয়ে এবার একটা মোমবাতি সেরাক জ্বালায়। একটা পাইপ আছে বাঁকা, এই বাঁকা পাইপটা দিয়া এইবার ওই সোহাগার আগুনের মধ্যে স্বর্ণকার মুখ দিয়ে ফু দেয়, জ্বলন্ত আগুন সোহাগার মধ্যে লাগে। কি লাগে? স্বর্ণ এইবার শেষ কাঁদা কাঁদে, এতক্ষণ কয়লার আগুনে পুড়েছ, এতবার পুড়েছ, এতবার শেষেছ, আমার তো আর কিছু রইল না, এবার জ্বলন্ত আগুনে পড়ো। শেষবারের মতো তোর দাম বাড়াই। এইবার এখান থেকে তুলে ছোট্ট একটা হীরার ছুরি, এইটা দিয়ে স্বর্ণটার উপরে এইভাবে দাগ দেয়, কাটে আর কি। স্বর্ণ আবার চিল্লায়, এতক্ষণ পিটাই দেয়, এতক্ষণ পোড়াই দেয়, এবার আবার হীরার ছুরি দিয়ে আমারে কাটো। আমি কি অপরাধ করেছি? উসপুর সবর কর, ডিজাইন করি, ডিজাইন। যদি ডিজাইন না করি তাহলে 1 লাখ টাকা ভরি বিক্রি হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। আল্লাহু আকবার। একবার কইলে হইতো না? তাহলে আপনি ইসলাম কায়েম করবেন। সব নবী ছিলেন দাঈ ইলাল্লাহ। আদম, নূহ, ইব্রাহিম, ইসমাইল, সুলাইমান, দাউদ, উলুল আজম, সব পয়গম্বরের কাছে সকল যুগে আমি আল্লাহর নির্দেশ পাঠিয়েছিলাম কি? আন আকিমুদ্দিন, আমার দিন আমার জমিনে কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েমের ব্যাপারে তোমাদের মধ্যে যেন কোনো দুর্বলতা, শৈথিল্য না আসে। ভাই কোরআনে পাকে আকিমিস সালাহ আছে, আছে না? আকিমির দিন বোধহয় নাই, আছে। তাইলে আমরা কিছু মুসলমান আকিমের সালাহ পর্যন্ত আসি। আকিমুদ্দিন, দিন কায়েম করো কইলে কয় দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। কি দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান। ভাই সালাত যেভাবে কায়েম করা ফরজ, এইভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার চেষ্টা চালিয়ে যাওয়া প্রত্যেক মুমিনের উপরে ফরজ। একজন, বাস সময় কম ভাই, সময় কম, আসেন। একজন মুমিনের ঈমানের দাবি কি? ঈমানের দাবি একটাই, সেটা হলো তাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। এই যে কুমিল্লার লালমাই পাহাড়, বুঝার জন্য বলছি। একজন মুমিনকে আল্লাহ বলেন লালমাই পাহাড়টা যেখানে আছে, আজকে রাতের ভিতরে তুমি পাহাড়টাকে ধাক্কাইয়া 20 মাইল পূবে নিয়ে যাও, আজকে রাতের ভিতরে ধাক্কায় নিয়ে যাও। তখন ওই মুমিনের ঈমানের দাবি কি? এত বড় লালমাই পাহাড় কিয়ামত পর্যন্ত ধাক্কাইলেও তো এটা যাবে না, আমি পারবো না, সুতরাং কচ্ছপের মতো হাত পা গুটিয়ে বসে থাকি, ধাক্কায় যাব না। ঈমানের দাবি আদায় হবে। আর সাই মিন্না ওয়ালিতমাম মিনাল্লাহ, আল্লাহ নির্দেশ দিয়েছেন ধাক্কাইয়া 20 মাইল দূরে নিয়ে যাও। এখন আল্লাহ বলছেন তুমি চেষ্টা করো, 20 মাইল নেওয়া আমি আল্লাহর দায়িত্ব। আপনি ঠেলা শুরু করলেন, 20 মাইল চলে গেছে, আপনি কামিয়াব। আপনি ঠেললেন সারা রাত, পাহাড় এক চুলো লড়লো না, তারপরেও আপনি কামিয়াব। হাসরের মাঠে দাঁড়ায় বলবেন রব্বুল আলামিন ঠেলতে ঠেলতে মরে গেছি, ঠেলতে ঠেলতে মরে গেছি। এটার নাম দাঈ ইলাল্লাহ, ইসলামী আন্দোলন। যত জঞ্জাল, যত রকমের খোদাদ্রোহিতা, এই সব কিছুকে নির্মূল করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, সাইলে একামতে দিন। সব নবী এই কাজ করেছেন। নবীর সাহাবারা আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, নবীর সাহাবাদেরকে দেখতে চান? তাই দেখেন, তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা,
সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। তাদের চেহারার দিকে তাকাও, তাদের কপালের এখানে চান কয়লা ঘোড়ার মতো এখন একটু কালসা দেখা যায়। হাসরের মাঠে যখন এই মুমিন বান্দা নামাজের দাগ নিয়ে হাসরের মাঠে উঠবে, তখন মাসশেক থেকে মাগরিব পর্যন্ত হাজাক লাইটের মতো এটা জান্নাতের পথ দেখিয়ে দেবে। তারাহুম রুক্কান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি। পরের আয়াতে কয় সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহু আকবার। সিজদা করতে করতে তাদের কপালে সাইয়েদ আবার কেউ আবার ইট দি ঘষি কইসিজন কপালে দাগ পড়লে এরকম গোল্ডেন এ প্লাস আমি একটু ঘষি লই, কাম হইতো না। আমি কি বুঝাতে পেরেছি? আমি কি বুঝাতে পেরেছি? আর এই নামাজ পড়তে পড়তে কপালে যাদের দাগ হয়েছে, নবী হাউজে কাউসারে যখন পানি পান করাবেন ভিড় হয়ে যাবে, ফেরেশতারা তখন ঠেলবে, এই ভিড় করিও না, নবী সবাইকে পানি পান করাবে, তোমরা লাইনে আসো, আস্তে আস্তে আসো, ভদ্রভাবে আসো। তখন ওই যারা সালাত আদায় করেছিল ঠিক মতো, তাদের এই কপাল থেকে আল্লাহ কাগুরিন মুহাজ্জালিন চাঁদ কপাল্লা ঘোড়ার মতো এখান থেকে লাইট বাইর হবে, জান্নাতের নূর বের হবে।